আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। অজু করার পূর্বে মনে মনে নিয়ত করা এবং বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করা। এরপর উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। তারপর ডান হাতে পানি নিয়ে 3 বার কুল্লি করা। অতঃপর ডান হাত দিয়ে 3 বার নাকে পানি দেওয়া এবং বাম হাতের বৃদ্ধা আঙ্গুলি বা কনিষ্ঠা আঙ্গুলি দিয়ে সেই পানি ঝেড়ে ফেলে দেওয়া। এরপর সমস্ত মুখমণ্ডল 3 বার করে ধোয়া। কপাল থেকে থুতনি পর্যন্ত সম্পূর্ণ অংশই মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। তারপর 2 হাতের কনুই পর্যন্ত 3 বার ধোয়া। অতঃপর উভয় হাত দ্বারা সম্পূর্ণ মাথা একবার মাসাহ করা। এক্ষেত্রে উভয় হাতকে ভিজিয়ে আঙুলগুলিকে মুখোমুখি করে মাথার সামনের দিক যেখান থেকে চুল গজানো শুরু হয়েছে সেখান থেকে পিছনের দিক গর্দানের যেখানে চুল শেষ হয়েছে সেখান পর্যন্ত স্পর্শ করে পুনরায় সামনের দিকে নিয়ে এসে শুরুর জায়গা পর্যন্ত পূর্ণ মাথা মাসাহ করা। তারপর উভয় হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে কানের ভিতরের অংশ এবং বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের পিছনের অংশ একবার মাসাহ করা। ঘাড় মাসাহ করার ক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো হাদিস পাওয়া যায় না, বিধায় ঘাড় মাসাহ করার প্রয়োজন নেই। ঘাড় মাসাহ করা সুন্নত আমল নয়। অতঃপর উভয় পা ভালোভাবে 3 বার করে ধোয়া। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে পায়ের আঙ্গুলসমূহের ফাঁকা অংশ যাতে পানি পৌঁছে যায়। অজু করা শেষ করে কালেমায়ে শাহাদাত পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে চাইলে যে কোনো দরজা দিয়েই তাতে অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 55। অজুর ফরজ হচ্ছে 4টি। নাম্বার 1, সম্পূর্ণ মুখমণ্ডল একবার করে ধোয়া। নাম্বার 2, উভয় হাতের কনুই পর্যন্ত একবার ধোয়া। নাম্বার 3, মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহ করা। নাম্বার 4, উভয় পায়ের টাকনু পর্যন্ত একবার করে ধোয়া। শুধুমাত্র উপরের 4টি ফরজ আদায় করেও অজু করা হলে অজু সহি হয়ে যাবে এবং সেই অজু দিয়ে নামাজ আদায় করা যাবে। তবে অজু করার ক্ষেত্রে তাড়াহুড়া না করে যথাযথভাবে সুন্নাত আদায় করে অজু করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাই আমাদের সকলের জন্য উচিত হচ্ছে পরিপূর্ণভাবে সুন্নত অনুসরণ করে অজু করা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম রূপে অজু করে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ও ইহতিমামের সহিত আদায় করার তৌফিক দান করুন, আমিন। অজু ভঙ্গ হওয়ার প্রধান কারণসমূহ। নাম্বার 1, প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন বায়ু, প্রস্রাব, পায়খানা ইত্যাদি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসলে নামাজ পড়তে চাইলে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে নাও। সূরা মাইদা 6 নম্বর আয়াত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শরীর থেকে যা কিছু বের হয় তার কারণে অজু ভেঙে যায়। নাম্বার 2, রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন নাক দিয়ে রক্ত ঝরত তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন।
নাম্বার 3, মুখ ভর্তি করে বমি করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির বমি হওয়া অথবা নাক দিয়ে রক্ত ঝরে কিংবা মজি, লজ্জার স্থান থেকে পাতলা তরল পদার্থকে মজি বলা হয়, মজি বার হয়, তাহলে সে ফিরে গিয়ে ওযু করে নিবে। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1221। নাম্বার 4, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি তার থুতুতে রক্ত দেখে তাহলে থুতুতে রক্ত প্রবল না হলে তার উপর ওযু করা আবশ্যক হবে না। নাম্বার 5, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চিত বা কাত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়লে ওযু ভেঙে যাবে, কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়, ফলে তখন বাতকর্ম বায়ু নির্গত হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 6, পাগল, মাতাল কিংবা অচেতন হলে। হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন পাগল ব্যক্তি সুস্থ হয় তখন নামাজের জন্য তার ওযু করতে হবে। নাম্বার 7, নামাজে উচ্চ স্বরে হাসি দিলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজে উচ্চ স্বরে হাসে সে ব্যক্তি পুনরায় ওযু এবং নামাজ আদায় করে নেবে। হাসান বিন কুতাইবা রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো ব্যক্তি নামাজে উচ্চ স্বরে হাসি দেয় সে ব্যক্তি ওযু এবং নামাজ পুনরায় আদায় করে নেবে। ওযু করার পর আয়না দেখা হলে, হাঁটুর উপর কাপড় উঠে গেলে কিংবা গায়রে মাহরাম যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই এমন কাউকে দেখে ফেললে অথবা গায়রে মাহরাম কেউ দেখে ফেললে ওযু ভঙ্গ হয় না।